নমস্কার বন্ধুরা, রেসিপি অফ চয়েসে সবাইকে স্বাগত। বন্ধুরা, আজ আপনাদের সাথে শেয়ার করব পমফ্রেট মাছ ভাজা। তো আমি এখানে আমার প্রয়োজন মতো পমফ্রেট মাছ নিয়েছি 5 পিস। আর মশলাগুলো নিয়ে নিচ্ছি, 1 চামচ বেসন নিয়েছি, স্বাদ মতো লবণ, আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর দেবো জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলার গুঁড়ো। আর মাছ আমি আগে থেকে বেছে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে জল ঝরিয়ে নিয়েছি। এইভাবে পমফ্রেট মাছ ভাজা খেতে কিন্তু ভীষণই সুস্বাদু হয়। আর এটা কিন্তু রেস্টুরেন্টের স্টাইলে ভাজাটা তৈরি করব। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। এই সব উপকরণগুলোর সঙ্গে কিন্তু একটু লেবু রসও মিশিয়ে নিতে হবে। আর আজকে রান্নাটা কিন্তু পুরোটাই সর্ষে তেলে তৈরি করব। সব উপকরণ নিয়ে নিয়েছি, এবার সব শেষে লেবু রসটা দিয়ে দেবো। আদা রসুন বাটাটা মিশিয়ে দিলাম, লেবু রসটা দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব। তারপরে আমি মাছগুলোর গায়ে ভালো করে এটাকে মাখিয়ে নেব। মাছগুলো কিন্তু ভালো করে ধুয়ে মাছের গায়ে কিন্তু ছুরি দিয়ে কেটে কেটে চিড়ে দিতে হবে, যাতে মশলাগুলো মাছের ভিতরে ভালোভাবে ঢুকে গিয়ে আরও সুন্দর টেস্টি সুস্বাদু হয়। খুব সুন্দর করে একটু হাতে সময় নিয়ে ধীরে ধীরে মাছের মধ্যে গায়ে ভালো করে মশলাগুলো মাখিয়ে নিতে হবে। মাছের গাগুলো কিন্তু আগে থেকে কেটে নিতে হবে, তবে আমি কিন্তু এখানে মাছের গাগুলো কেটে নিতে ভুলে গিয়েছিলাম, তো পরেও কেটে নিয়েছি। আর কড়া বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, এবার আমি একটা একটা করে মাছ তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। প্রথমে যে পিঠটা ভাজলাম সেই পিঠটা উল্টে দিয়ে একটু অপর পিঠটা ভাজতে দিলাম, তারপরে আবার কিন্তু এটাকে উল্টে দিয়ে আবার অপর পিঠটা ভেজে নিতে হবে। 1 মিনিট অন্তর এগুলোকে উল্টে পাল্টে সোনালি করে খুব সুন্দর করে ভেজে নিতে হবে। আর এই ভাজার সময় কিন্তু খুব সুন্দর একটা গন্ধ চলে আসছে, এত সুন্দর গন্ধ বেরিয়েছে না, খুব সুন্দর সোনালি করে ভেজে নিচ্ছি। এইভাবে সব মাছগুলোই কিন্তু আমি সোনালি করে ভেজে নেব, তারপরে আমি এটাকে পরিবেশন করব। তো আমার তৈরি হয়ে গেছে, আমি এবার একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর এগুলো পরিবেশন করছি। তো কেমন লাগলো মশলা পমফ্রেট মাছ ভাজা, বাড়িতে একবার এইভাবে তৈরি করে খেয়ে দেখবেন, খেতে কিন্তু ভীষণই সুস্বাদু আর খুবই টেস্টি। তো আমি এখানে কিন্তু পরিবেশন করলাম, পেঁয়াজের রিং দিয়ে সাজিয়ে সুন্দর করে সাজিয়ে দিলাম। আশা করি আপনাদের ভালো লাগবে।